এখন 2:30 বাজে আর এখন আকাশে পুরো মেঘ করে এসেছে, বৃষ্টি নামলো বলে। আর এরকম মেঘও ডাকছে, খুব ভালো লাগছে এই ওয়েদারটা। এতদিন যা গরম ছিল, কিন্তু আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর, খুব ভালো লাগছে। এটা আমাদের ফ্ল্যাটের পিছনের দিকটা, এরকম অনেক গাছ আছে। এখন সুন্দর ঝড় উঠেছে, বৃষ্টিও পড়ছে। আজকে কেমন ওয়েদার দেখো, একটু আগে বৃষ্টি বললো, ঝড় হলো, আর এখন রোদ। আমার মুখে কেমন রোদ পড়ছে দেখো। যদিও বৃষ্টিটা হওয়াতে ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে গেছে, আর এই রোদটাও এখন একটু ভালো লাগছে, না হলে কদিন যা গরম পড়েছিল, বাপরে বাপ। নমস্কার সকলকে, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটা ব্লগে। আজকে বৃহস্পতিবার আর এখন বাজে 3:30। আমার গলার অবস্থা খুব খারাপ, কেউ কিছু মনে করবেন না, আমি এইভাবেই এখন ব্লগ করছি। আর চলো আজকের ব্লগটা এখানেই শুরু করা যাক। আসলে গলাটা এত বসে আছে, আমি সারাদিনে অনেকবার চা কফি এগুলো খেয়েই আমার সারাদিন চলছে। চা কফি গরম কিছু খেলে না গলায় একটু আরাম পাচ্ছি। তো এখনো একটু আগেই আমি লাঞ্চ করে উঠলাম, এখনো মনে হচ্ছে যে আমি আবার চা করে খাই। তো দেখি এখন চাটাই বানাই সবার আগে। আমার চা বানানো হয়ে গেছে, এটা আমি এখন খাবো। আর আজকে এই বিছানা চাদরটা চেঞ্জ করব, বেশ কয়েকদিন হয়ে গেছে এটা চেঞ্জ করা হয়নি। তো চলো চেঞ্জ করা যাক। আমি এখন এই সাদা চাদরটা পাতবো। সাদার প্রতি আমার ভীষণ ভালোবাসা আছে, বিশেষ করে ঘর সাজানোর ক্ষেত্রে। তো চলো এই সাদা চাদরটা এখন পাতা যাক। তোমরাই বলো এবার সাদা পাতলে ভালো লাগে কিনা, কি সুন্দর লাগছে দেখতে। মাসি আজকে রান্না করছে হচ্ছে লইট্টে মাছের ঝুড়ো। এর আগের দিন মাসি তুমি দারুণ লইট্টে মাছ করেছিলে, দারুণ হয়েছিল। এর আগের দিনের মতোই করে দিও আজকে। আমি এখন যাচ্ছি জগদ্ধাত্রী পুজো দেখতে। নাগের বাজারে খুব কাছে খুব বড় করে জগদ্ধাত্রী পুজো হয়, আর সেখানে মেলাও বসে। তো সেটাই দেখতে যাচ্ছি। আর সৈকত অফিস থেকে ফিরছে, আমরা মাঝ রাস্তাতেই দেখা করে নেব। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। বেক ইন্ডিয়া থেকে চিকেন হটডগ আর ম্যাঙ্গো পেস্ট্রি নিয়ে এসেছি, কারণ আমার ভীষণ খিদে পেয়েছিল, বাইরে আমি খেতে পারিনি। বাইরে যে মেলাতে গেছিলাম ভীষণ ভিড়, মানে এত ভিড় দেখে আমরা চলে এসেছি। এই যে আমাদের চিকেন হটডগ আর এটা হচ্ছে ম্যাঙ্গো পেস্ট্রি। আজকে জগদ্ধাত্রী পুজোয় গেছিলাম, আর পাশেই মেলা বসেছিল, কিন্তু মেলা এত ভিড় ছিল আর এত গরম যে আমার ভীষণ শরীর খারাপ করছিল। একই তো আমার শরীর খারাপ, তো সেরকম কিছু বেশিক্ষণ মেলায় আমি কাটাতে পারিনি, তাড়াতাড়ি চলেই এসেছিলাম। কিন্তু আসার সময় একটা দোকান থেকে এগুলো দেখলাম, খুব সুন্দর লাগছিল। এটা এই দুটো ঠাকুরের জন্যই নিয়েছি। ঠাকুরের যেখানে এটা এরকম গোল, এটা যেখানে আমি ধূপ ধুনোগুলো রাখি, যে এই টুলটার ওপরে, সেই টুলটায় এটা পাতবো। আর আমাদের গুরুদেব সাদা খুব পছন্দ করেন, তো গুরুদেবের জন্য এই সাদা সিংহাসনে পাতার এটা গুরুদেবের সিংহাসনে পাতবো। তো এই দুটোই আমি কিনে এনেছি।
আর আসার সময় হচ্ছে গুরুদেবের জন্য কালকের ভোগ কিনে এনেছি। ব্যাস আজকে এইটুকুই। গুড মর্নিং সকলকে। আমি আবার সকালে চাটা নিয়ে বসে পড়েছি। কালকে জগদ্ধাত্রী পুজোর মেলায় গেছিলাম, ভীষণ ইচ্ছে ছিল কিছু কিনবো, খুব ভালো ভালো কাপ প্লেটের সেট পাওয়া যাচ্ছিল, কিন্তু আমি কিচ্ছু দেখতে পারিনি ঠিকঠাকভাবে। ওই উপর দিয়ে যেটুকু দেখার দেখেছি। একেই তো ভীষণ ভিড় ছিল, প্রচণ্ড ভিড় ছিল, তার মধ্যে পাশ দিয়ে বড় বড় বাস অটো সব চলছিল, তার ফলে আরও একটা ভিড়ের সৃষ্টি হয়েছিল। আর সেখানে গিয়ে আমার পুরো মনে হচ্ছিল দম আটকে আসবে। এরকম কারোর হয় কিনা আমি জানি না, কিন্তু আমার এরকম ভিড়ের মধ্যে অতিরিক্ত ভিড়ে গেলে তখন আমার ভীষণ শ্বাস নিতে কষ্ট হয়। তো দেখি এই মেলাটা 2 তারিখ অবধি থাকবে। আমি অন্য সময় গিয়ে দেখবো যে ফাঁকায় ফাঁকায় কিছু কেনা যায় কিনা, কারণ আমার কয়েকটা জিনিস পছন্দ হয়েছিল, কিন্তু সেই মুহূর্তে আমি শরীর খারাপ করছিল বলে কিনতে পারিনি। তো কালকে বা পরশু গিয়ে দেখবো, মানে সন্ধ্যে বিকেল থাকাকালীন যাবো, সেই সময়টা যদি একটু ভিড়টা কম থাকে। কেক খাবো বলে কালকে কেক বানিয়েছি, মানে বানাতে দিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো কিছুতেই হচ্ছে না। আমি কালকে 2 ঘন্টা বসিয়ে রেখেছিলাম, আমি যেই প্রসেসে বসিয়েছিলাম, কিছুতেই কেকের যে উপরের লেয়ারটা সেটা ফুলছেই না। ফুলছে না মানে তাপটা ঠিকঠাক পাচ্ছে না, সেই কারণে ফুলছে না। তো এটা মাইক্রোওয়েভ ছাড়া কোথাও দিলে মনে হচ্ছে না হবে। আর তার জন্য সৈকতকে বাড়িতে থাকতে হবে, সৈকতকে ছুটিতে থাকতে হবে। তো দেখি সৈকতের কখন সময় হয়, তো তখন আমি আবার এই কেকটাকে মাইক্রো ওভেনে দিব। তো তার আগে তোমাদেরকে দেখাই, দাঁড়াও কেমন হয়েছে জিনিসটা দেখতে। এই যে দেখো কেকটা, এই যে নিচটা হয়ে গেছে বুঝতে পারছি, কিন্তু উপরটা মানে কিছুতেই হচ্ছে না, কারণ কি উপর অবধি তাপই পৌঁছচ্ছে না। ব্যাপারটা হচ্ছে সেটা, এই কারণেই মাইক্রোওয়েভে দিতে হবে। তো দেখি, দিলে হয়তো আশা করি হয়ে যাবে। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি একটুও কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা।